ঘুমের ঘোরে বিছানায় প্রস্রাব করে ফেলেছিলেন ৮৫ বছরের মনোহরজি। ভোরবেলায় সেই ভিজে চাদর ধুতে ব্যস্ত ছিলেন তিনি, যেন বৌমা বা ছেলে কিছু টের না পায়। কারণ সবে তো গতকাল বৌমা কাজল নতুন চাদর বিছিয়েছিলেন, আর তখনই স্বামী রবি মানে মনোহরজির ছেলেকে ধমক দিয়ে বলেছিলেন, আর যদি একবারও পাপা বিছানায় প্রস্রাব করে দেন, আমি আর পরিষ্কার করব না, দরকার হলে এই বাড়ি ছেড়ে চলেই যাব। এই জন্যই তো গতকাল বিকেল থেকে বৌমা ছেলে দুজনে মনোহরজিকে জল পর্যন্ত ঠিক মতো খেতে দেননি, যেন আবার কোনো দুর্ঘটনা না ঘটে। মনোহরজি কিডনির অসুখে ভুগছিলেন। কখনো কখনো এমনও হয়ে যায়, নিজেকে খুব ছোট মনে হয় তার। কিন্তু আজ তো সুযোগও ছিল। বৌমা গেছেন তার ভাইয়ের বিয়ের বাজারে, ফিরতে দেরি হবে। ভাবলেন ততক্ষণে সব গুছিয়ে ফেলবেন। চাদর বাথরুমে নিয়ে গিয়ে ধুতে শুরু করলেন। গা হাত পা থরথর করে কাঁপছিল, নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। হঠাৎ চোখ তুলে দেখেন ছেলে রবি আর বৌমা কাজল দরজার কাছে দাঁড়িয়ে। কাঁপা গলায় বললেন, বৌমা, আর হবে না, ধুয়ে ফেলেছি আমি। রবি এগিয়ে এসে বাবাকে চেয়ারে বসালেন। বৌমা ক্ষুব্ধ হয়ে বললেন, দেখো, আবার তোমার বাবা বিছানায় প্রস্রাব করলেন, কি বিশ্রী গন্ধ, হাসপাতালে ভর্তি করো এনাকে। কিন্তু তার আগে রবি বলে উঠল, তুমি চাইলেই তোমার বাপের বাড়ি চলে যেতে পারো, কিন্তু আমি কিভাবে ফেলে দিই এনাকে, যিনি আমার গায়ে পটি হয়ে গেলে আমার প্যান্ট পরিষ্কার করতেন। তোমার জানা আছে, যেদিন বাবা তার সম্মাননা অনুষ্ঠানে যাচ্ছিলেন, আমি তার ইউনিফর্মে টয়লেট করে দিয়েছিলাম। একটাও শব্দ না করে হাসি মুখে সেটা ধুয়ে পরে আবার চলেও গিয়েছিলেন। চলো পাপা, একদম ভিজে গেছেন আপনি, ঠান্ডা লেগে যাবে, আমি চা বানাচ্ছি আপনার জন্য। রবি নতুন চাদর এনে বিছানায় বিছিয়ে দিলেন, বাবাকে বসালেন, কাপড় বদলে দিলেন, নিজে হাতে চা বানিয়ে খাওয়ালেন। মনোহরজির কাঁপা হাত সন্তানের মাথায় আশীর্বাদ দিতে উঠল। চোখে জল, যেটা তিনি নিজের ধুতি দিয়ে বারবার মুছছিলেন। সামনের দেওয়ালে ঝোলানো মৃতা স্ত্রীর ছবি দেখে মনে মনে বললেন, দেখলে বিমলা, তুমি বলতে না আমি চলে গেলে কে দেখবে তোমার বুড়োকে? দেখো আমাদের রবি কেমন করে খেয়াল রাখছে তার বাবার। আর দরজার পাশে দাঁড়িয়ে বৌমা চোখে জল ফেলছিলেন, অনুতাপে, নিঃশব্দে। এখানেই গল্পটা শেষ। এই গল্পটা শেয়ার করুন। হয়তো আমার এই ছোট্ট একটা প্রয়াস কোনো সন্তানের হৃদয়ে তার বাবা মায়ের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে পারে।